হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আমি অনুশ্রী। আজ তোমাদের সামনে তুলে ধরবো আমার গোপালের নিত্যদিনের সেবা। আজকে রাত্রির সেবায় রেখেছি বাবুর জন্য একটি লাড্ডু। তোমরা সকলেই জানো গোপালের ফেভারিট প্রসাদ হয়তো লাড্ডু। সব প্রসাদই ফেভারিট, বাট লাড্ডুটা একটু বেশি ভালো খাই। তারপরে প্রদীপ জ্বালিয়ে নিলাম। প্রদীপের পরে এবার ধূপকাঠি ধরিয়ে নেব, দিয়ে তারপরে বাবুর সামনে আমি আমার মনের ইচ্ছে প্রকাশ করে ধূপকাঠিটা এবং প্রদীপটা দেখিয়ে নিলাম। দেন তারপরে বাবুকে যে প্রসাদটা দিয়েছি, আমি সব নিয়ম জানি না, কিছু নিয়ম যেভাবে পারি করি, তাই নিবেদনটা একটু করে নিলাম। এরপর সন্ধ্যা যেহেতু হয়েছে, সেহেতু একটু শঙ্খ বাজাতে হবে, তাই একটু শঙ্খ বাজিয়ে নিলাম। দেখো আমার মন্দিরটা ছোট্ট একটি মন্দির। সন্ধ্যাবেলায় অবশ্যই প্রত্যেকটি ঘরে শঙ্খ বাজাতে হয়। দিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর এবার বাবুর মুখটা ধুয়ে দিলাম, যেহেতু খেয়েছে। তারপরে প্রসাদের থালাটাকে সরিয়ে নিলাম। এরপর বাবু তো ঘুমো ঘুমো করবে, এবার তার জন্য তার বিছানাও রেডি হয়ে গেছে। এই দেখো, এবার মহারাজ বিছানাতে শুতে যাবে, তার জন্য তার আগে একটু আদর খেয়ে নিবে। ও আবার সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে ঘুমায় না, ওকে ঘুম পাড়িয়ে দিতে হয়। তাই একটু আমার কাছে এসেছে, আমি একটু দোল দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো আমার ছোট্ট সোনাই সবসময় আমার কাছে থাকে। ঘুমিয়ে গেছে, আস্তে করে শুয়ে দিলাম। তারপরেও একটু আদর করতে হয়, নাহলে বিছানা গিতেও উঠে পড়ে। দেখো এবার দুপাশে দুটো কোলবালিশ দিয়ে দিলাম, যাতে এই পাশ ওপাশ করলে না পড়ে যায়। এবার কোলবালিশ দুটো দিয়ে মশারিটাকে নামিয়ে নেব। এই দেখো সোনা কত সুন্দরভাবে ঘুমিয়ে গেছে, তাই না বন্ধুরা? দেখেছো তো বাবুকে? এরপরে মশারি দুটোকে চারিদিকে ভালো করে নামিয়ে দিলাম, নামিয়ে ভালো করে এবার গুজে দেবো, নাহলে পরে মশা ঢুকে যাবে। তার জন্য সুন্দর করে গুজে দিয়েছি। দেখো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাইকে বলো জয় গোপাল।